বাবা, রান্না হয়ে গেছে, স্নান করে এসো। এই তোকে আবার কে রান্না করতে বললো? সামনে তো তোর পরীক্ষা, আরে মন দিয়ে পড়। কিন্তু আমি না করে দিলে আর কে করে দেবে শুনি? তাড়াতাড়ি স্নান করে এসো তুমি। তুমি চলে গেছো, কতদিন হয়ে গেল। মেয়েটা কত বড় হয়ে উঠছে দেখছো, কত খেয়াল রাখে। না, আগে যাই, তাড়াতাড়ি স্নান করে বনদেবীকে ধূপটা দেখিয়ে আসি। আচ্ছা, কাঠ চুরি করা হচ্ছে। দাঁড়াও, দেখাচ্ছি মজা। কাঠ চুরি করছিলি কেন বল? দুদিন হলো ঘরের উনানে হাঁড়ি চাপেনি। এই কাঠ বেচলে তবে দুদিন পর দুটো খেতে পাবো। খাওয়ার জন্য কাজ করতে হয়, চুরি নয়। কোথায় কোথায় বেচবি এই কাঠ? সে আমি বলতে পারবো না বাবু, বললে আর প্রাণে বাঁচবো না আমি। এই নে, এতে চাল ডাল হয়ে যাবে। বনদেবীর রাজত্বে যদি কোনো ক্ষতি হয় তো গ্রামের সবাইকে এনে ডেকে ধরিয়ে দেব। এখন যা যা, এখান থেকে যা। জয় জয় মা বনদেবী, তোমার ছায়ায় ভালো রেখো সবাইকে। সামনেই মেয়েটার পরীক্ষা, একটু দেখো যাতে মেয়েটা ভালোভাবে মানুষ হয়। আচ্ছা বাবা, তুমি তো নিজেই কাঠের কাজ করো, তাহলে ওদের তুমি বাধা দিলে কেন? আমি তো গাছ কাটি না মা। কিন্তু কেউ তো কাটে, তবেই তো তুমি এইসব আসবাব বা জিনিসপত্র তৈরির জন্য কাঠ পাও। সেটা ঠিকই বলেছিস, কিন্তু মা, এই যে আমরা শাক দিয়ে ভাত খাচ্ছি, সেটাও তো তাহলে ঠিক নয়। এগুলো তো বাড়ি বাড়ি চাষ হয় বাবা, শেষ তো হয় না। আর আমি যে কাঠের আসবাব বানাই, সেই সব গাছ কাটা হয়ে জায়গা ফাঁকা হয়ে গেলেই আবার নতুন চারা বসিয়ে বড় করা হয়। এতে পরিবেশের কোনো ভারসাম্যই যে নষ্ট হয় না। ও তাই? আচ্ছা, আমার স্কুলে দেরি হচ্ছে, আমি চললাম বাবা। সাবধানে সাবধানে যাস মা। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। বসো 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 বসো। সবাই শোনো, স্কুল প্রজেক্টের জন্য তোমাদের সবাইকে বনপাহাড়ির জঙ্গলে নিয়ে যাওয়া হবে। দারুণ দারুণ হবে স্যার, খুব মজা হবে স্যার। কিন্তু শুধুই বেড়ানো নয়, সবাই সঙ্গে খাতা পেন নেবে। খাতা কেন স্যার? ওখানকার পরিবেশ সম্পর্কে লিখতে হবে। আর কে কে নিয়ে যেতে হবে স্যার? আর কিছুই না। ও হ্যাঁ, এই প্রজেক্টের জন্য তোমাদের অফিস রুমে 200 টাকা করে জমা করতে হবে। আর স্যার, যারা যেতে পারবে না তাদের প্রজেক্টের 50 নম্বরও পাওয়া যাবে না। কোলায় তো একটা কাঠের টুকরো পড়েনি। জঙ্গলে গিয়ে দেখে আসি, যদি কাঠ কিছু পাওয়া যায়। বাহ, এই গাছটা তো বেজায় বড়। একটু পরিশ্রম করতে পারলেই প্রচুর টাকা। আবার একটা কাঠচোর। দাঁড়া, হচ্ছে। পল্টু, নান্টু, ঘন্টা, পান্টি, সবাই চলো, আমাদের বনদেবীর ক্ষতি করার জন্য একটা লোক এসেছে। হ্যাঁ, বলিস কি রে? আরে সত্যিই বলছি, আমি এইমাত্র দেখে এলাম। ওই দেখ, ওই দেখ, যা পালিয়ে গেল। ওখানা, তুই কি দেখে ঠিক চিনতে পেরেছিলি কাউকে? না, প্রথম থেকেই তো মুখ ঢাকা ছিল। না না না, কেউ চিনতে পারিনি বাবু।
দুবার আমার কাজে বাধা। আমিও বোঝাচ্ছি, আমাকে তো চেনে না। এবারে বেটাকে বুঝিয়ে দিতে হবে যে সিংহের গুহায় ঢোকার আগে 7 বার ভাবতে হয়। তোরা লোকটাকে চিনতে পারবি তো? হ্যাঁ কর্তা, ওর মুখ পুরো ছবির মতো মনে আছে। তাহলে আর দেরি কেন? শুভ কাজ ফেলে রাখতে নেই, জানিস না? যা, এদের নিয়ে গিয়ে ছবিটা বাঁধিয়ে দিয়ে আয়। এইবার বাপু বুঝবে ঠেলা। আমার ব্যবসায় কেউ কাঠি করলে তাকে আমি লাঠি দিয়ে সরিয়ে দিই। কে তোমরা? কি চাই? আমরা লেঠেল, তোর ছবি বাঁধাতে এসেছি। ব্যথাটা এখন কমেছে বাবা? হ্যাঁ, ওই আগের থেকে একটু কম, তবে শরীরে একদম জোর পাচ্ছি না রে মা। থাক থাক, ওঠার দরকার নেই, শুয়েই থাকো। শুয়ে থাকলে কি চলবে মা? একার কাঁধে সংসার, সামনে আবার তো স্কুলের প্রজেক্ট, নতুন ক্লাসে ওঠার খরচ। চিন্তা করো না বাবা, বনদেবী তো আছেন। আহা, এই সময় আবার ঝড় কেন? জানলাগুলো একটু বন্ধ করে দে তো মা। চিন্তা করিস না ঘনা, সব মানুষকে জীবনে কখনো না কখনো দুর্যোগের মুখোমুখি হতে হয়, কিন্তু তোর দুঃখ কষ্টের দিন এবারে শেষ হয়ে এসেছে। কে আপনি? আমি ভোলা চরণের চোরা কাঠুরিয়াদের হাত থেকে যাকে বাঁচাতে গিয়ে আজ তোর এই অবস্থা। আমি বনদেবী। আমি এখানে কিছু পাতা রেখে যাচ্ছি, সেগুলো বেটে ক্ষতস্থানে লাগাস। আর উঠোনে কিছু কাঠ রেখে যাচ্ছি, সেগুলো দিয়ে দরজা আর জানালা বানাস। দেখবি সব ঠিক হয়ে যাবে। এবারে মনে হয় মেয়েটা স্কুল প্রজেক্টের টাকাটা জোগাড় করে উঠতে পারবো না। আচ্ছা বাবা, বনদেবী তোমাকে জানালার দরজাই কেন বানাতে বললেন? জানি না মা, তবে বলেছেন যখন, তখন তিনিই দিশা দেখাবেন। আমরা তো উপলক্ষ মাত্র। দেখো, এই দরজা জানালা বানিয়ে আমাদের অনেক টাকা হবে। আমি স্কুলের প্রজেক্টে যেতেও পারবো, তোমাকেও আর কষ্ট করতে হবে না। বাজারের অবস্থা খারাপ রে মা, ধার বাকির কারবার। আর বানালেও বা সঙ্গে সঙ্গে কেই বা কিনবে বল? ততদিনে হয়তো তোর পরীক্ষাও শেষ হয়ে যাবে। এবারে 50 নাম্বার এমনিতেই কম পাবো। ধুর, কিছুই ভালো লাগছে না। স্যার তো ঠিক এই জায়গাটারই কথা বলছিল। না, খাতা পেনটা নিয়ে আসি। বাহ, বেশ দারুণ তো। এবারে খাতায় সব নোট করে নি। একি, তুমি তো আমাদের সাথে বনপাহাড়ির জঙ্গলে যাওনি? কারোর থেকে কপি করেছো নিশ্চয়ই? না স্যার, আমি কারোর থেকে কপি করিনি। তাহলে কি করে সম্ভব? স্যার, প্রকৃতি চাইলে সব সম্ভব। সমতলকে পাহাড় আর পাহাড়কে সমতল, প্রকৃতি তো সবই পারে। আপনিই বলেছিলেন। হ্যাঁ, কিন্তু তুমি না গিয়ে কি করে প্রজেক্টটা করলে? বাবা বলে পরিস্থিতির ক্ষত এতটাও বড় হয়ে যায়নি যে প্রকৃতি সেটাকে সারাতে পারবে না। স্বয়ং বনদেবী আমাকে সাহায্য করেছেন। কি ভুলভাল বলছো তুমি? হ্যাঁ স্যার, বিশ্বাস না হলে আমাদের ঘরে গিয়ে দেখবেন, চলুন। বাবা, আমার অনেক দিনের শখ ছিল একটু আমেরিকা যাব। একটু যেতে দিবি বাপ?
স্যার, এখানে এসে আপনি শুধু কোথায় যেতে চান সেটা বলতে হবে। অবিশ্বাস্য। নিপা, এই নিপা, স্কুল থেকে বনপাহাড়িতে গিয়ে আমার রুমালটা হারিয়ে গিয়েছিল। মনে হচ্ছে ওই গাছটার কাছে। একবার গিয়ে দেখে আসি। জানা কে বারণ করেছে? এবারে কিছু বিদেশে প্রজেক্ট রাখবো ভাবছি, একদম ফ্রি। কি বলো নিপা? আপনি যেটা ভালো বুঝবেন। তোমাদের জ্ঞানের পরিধিটাও একটু বাড়বে তাহলে। জীবনে অনেক পাপ করেছি, তাই তার ফল ভোগ করছি। ডাক্তার বলেছে বিলেতে চিকিৎসা করাতে হবে। যদি একটু যাওয়া যেত। ভাই ঘনা, তোমার ওই জানলা দিয়ে আমাকে বিদেশে যাওয়ার জন্য একটু সুযোগ করে দিতে পারো? নিজের ভুল বুঝতে পেরেছেন, এটাই অনেক। সবার উপকারের জন্য আমাদের এই জাদু জানলা সব সময় খোলা, সব সময়।